কি হলো? হলোটা কি? তোমরা তো আমি আল্লাহকে একবার মেনে নিলে, রাসূলকেও মেনে নিলে, পরকালকে মেনে নিলে, এরপর তোমাদের কি হলো? কেন তোমাদেরকে আমি নামাজে পাচ্ছি না, রোজাতে পাচ্ছি না, দান খায়রাতে পাচ্ছি না, জিকির পাচ্ছি না, কোরআন তেলাওয়াতে পাচ্ছি না? কি হয়েছে? হয়েছেটা কি? তোমরা বলো আমাকে কি হয়েছে? আমরা মুখ বন্ধ করে আছি, কিছুই বলছে না। আমাদের ভিতরের কথাটা আল্লাহ বলছে, বুঝে নিয়েছি রে বান্দা, তোমরা কেন মসজিদে আসছো না, কেন মাদ্রাসায় আসছো না, কেন আমলে আসছো না, কেন তোমরা জিহাদে আসছো না? কারণ একটি, আমি বুঝে নিয়েছি ওই কারণটা, কারণ তোমরা পৃথিবীকে ভালোবেসে নিয়েছো, পৃথিবীকে ভালোবেসে পড়ে গেছো। যে ব্যক্তি নামাজ পড়ছে না, দেখেন তার ভোজনের ওই ব্যক্তি দুনিয়ার মোহে পড়ে গেছে। দুনিয়াকে এতটাই তারা সে তার ভিতরে ঢুকে গেছে যে সব সময় শুধু দুনিয়া, কিভাবে বাড়ি করবো, কিভাবে গাড়ি করবো, এতটাই ব্যস্ত। তাকে যদি দাদা ভাই চলো মসজিদে চলো, এই জায়গায় চলো, ভালো কাজের জন্য চলো, যাবে না ভাই আমার কাজ আছে, আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, মানে সে দুনিয়ার পেছনে ছুটছে। আল্লাহ বলছে, রে বান্দা তোর কি হলো? কেন দুনিয়ার পেছনে ছুটছিস? তুই জেনে নে, দুনিয়ার পেছনে যে তুই ছুটছিস, এতটাই দুনিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে গেছিস, আমার কাছে তোকে পাওয়া যাচ্ছে না। তো দুনিয়াকে যে তুই এতটাই ব্যস্ত হয়ে গেছিস, ওই দুনিয়াটা কতটা বড়, ওই দুনিয়াটা কত বড়? আল্লাহ বলছে, ইল্লা কালিল, সামান্য কিঞ্চিত। আখিরাতের তুলনায় দুনিয়াটা হচ্ছে সামান্য কিঞ্চিত। আমি শুনেছি, জানি না, যে কোন মানুষকে যদি সাপে কামড় দেয় আর ওই সাপের বিষ যদি তার শরীরে ঢুকে যায়, তাহলে তাকে তিতো জিনিস মিষ্টি লাগে আর মিষ্টি জিনিস তিতো লাগে। আমি শুনেছি কিন্তু জানি না। তিতো জিনিস মিষ্টি লাগে আর মিষ্টি জিনিস তিতো লাগে কেন? কারণ হচ্ছে তার শরীরে সাপের বিষ ঢুকে গেছে, এই জন্য তাকে তিতো জিনিস মিষ্টি লাগে আর মিষ্টি জিনিস তিতো লাগে। এবার বলেন যে আমাদেরকে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, রাসূলের সুন্নাত ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, এক কথায় যেগুলো ভালো আমল সেগুলো আমাদেরকে ভালো লাগে না। আবার ভালো লাগছে কি? মদ, জোর, তাস, লুডু, এক কথায় জেনে নে যতগুলো খারাপ আমল আছে এগুলো আমাদেরকে ভালো লাগছে। কেন ভালো আমল ভালো লাগছে না, খারাপ আমল ভালো লাগছে? ওই ব্যক্তিকে মিষ্টি জিনিস খাওয়ালে তিতো লাগছে আর তিতো জিনিস খাওয়ালে মিষ্টি লাগছে কেন? সাপের বিষ ঢুকে গেছে এই জন্য। তাহলে আমাদের শরীরে কোন সাপের বিষ ঢুকেছে যে আমরা ভালো আমল আমাদেরকে ভালো লাগছে না আর খারাপ আমল আমাদেরকে ভালো লাগছে? আমাদের শরীরে কোন সাপের বিষ ঢুকে গেছে? জি, আমাদের শরীরে দুনিয়া নামে সাপের বিষ ঢুকে গেছে। দুনিয়া নামে সাপের বিষ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম প্রীতি, দুনিয়ার মাল, দুনিয়ার সম্পদ পেয়ে আমরা এগুলো ভুলে গেছি। এই কারণে আমাদেরকে ভালো লাগছে না। এই জন্য বিষ্ণু বলছেন, দুনিয়া, তোমরা দুনিয়া থেকে বাঁচো। আল্লাহ নবী বলছে যে দুনিয়া থেকে বাঁচো, তাহলে আমরা মারা যাবো? জি না, দুনিয়া থেকে বাঁচো মানে আল্লাহ নবী এইটাই বোঝাতে চাইছে যে দুনিয়ার ভিতরে থাকবে তোমরা, কিন্তু দুনিয়া যেন তোমাদের ভিতরে না চলে আসে। যেমন নৌকা পানির উপরে থাকে, কিন্তু নৌকা কোন সময় চায় না যে আমার ভিতরে পানি ঢুকে যাক। যদি নৌকার ভিতরে পানি ঢুকে যায় তাহলে সে নৌকা ছিদ্র হয়ে গেছে, ফেটে গেছে, সে নিচে চলে যাবে, নষ্ট হয়ে গেছে। তো আল্লাহ নবী বলছেন ঠিক তোমরা ওই রকম ভাবে থাকো যে
যেমন নৌকা থাকে, তোমার দুনিয়ার বুকে থাকবে, কিন্তু দুনিয়া যেন তোমাদের ভিতরে না থাকে। যদি দুনিয়া তোমাদের ভিতরে চলে আসে তাহলে তোমরাও নষ্ট হয়ে যাবে। এবার আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মালাকুম তোমাদের কি হয়েছে? মালাকুম কি হলো তোমরা বলো, যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় ডাকা হয়, নামাজের জন্য ডাকা হয়, রোজার জন্য ডাকা হয়, তাসবিহ তাহলিলের জন্য ডাকা হয়, নবীজির জন্য ডাকা হয়, জিহাদের জন্য ডাকা হয়, তখন তোমরা জমিন ফিরিয়ে ধরো। কি হলো? হলোটা কি? তোমরা তো আমি আল্লাহকে একবার মেনে নিলে, রাসূলকেও মেনে নিলে, পরকালকে মেনে নিলে, এরপর তোমাদের কি হলো? কেন তোমাদেরকে আমি নামাজে পাচ্ছি না, রোজাতে পাচ্ছি না, দান খায়রাতে পাচ্ছি না, জিকির পাচ্ছি না, কোরআন তেলাওয়াতে পাচ্ছি না? কি হয়েছে? হয়েছেটা কি? তোমরা বলো আমাকে কি হয়েছে? আমরা মুখ বন্ধ করে আছি, কিছুই বলছি না। আমাদের ভিতরের কথাটা আল্লাহ বলছে, বুঝে নিয়েছি রে বান্দা, তোমরা কেন মসজিদে আসছো না, কেন মাদ্রাসায় আসছো না, কেন আমলে আসছো না, কেন তোমরা জিহাদে আসছো না? কারণ একটি, আমি বুঝে নিয়েছি ওই কারণটা, কারণ তোমরা পৃথিবীকে ভালোবেসে নিয়েছো, পৃথিবীকে ভালোবেসে পড়ে গেছো। যে ব্যক্তি নামাজ পড়ছে না, দেখেন তার ভোজনের ওই ব্যক্তি দুনিয়ার মোহে পড়ে গেছে। দুনিয়াকে এতটাই তারা সে তার ভিতরে ঢুকে গেছে যে সব সময় শুধু দুনিয়া, কিভাবে বাড়ি করবো, কিভাবে গাড়ি করবো, এতটাই ব্যস্ত। তাকে যদি জানা হয় চলো মসজিদে, চলো এই জায়গায় চলো, ভালো কাজের জন্য চলো, যাবে না ভাই আমার কাজ আছে, আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, মানে সে দুনিয়া পেছনে ছুটছে। আল্লাহ বলছে, রে বান্দা তোর কি হলো, কেন দুনিয়ার পেছনে ছুটছি? তুই জেনে নে, দুনিয়ার পেছনে যে তুই ছুটছিস, এতটাই দুনিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে গেছিস, আমার কাছে তোকে পাওয়া যাচ্ছে না। তো দুনিয়াকে যে তুই এতটাই ব্যস্ত হয়ে গেছিস, ওই দুনিয়াটা কতটা বড়, ওই দুনিয়াটা কত বড়? আল্লাহ বলছেন, ইল্লা কালিল, সামান্য কিঞ্চিত। আখিরাতের তুলনায় দুনিয়াটা হচ্ছে সামান্য কিঞ্চিত। ইল্লা কালিল এর তাফসীর কারকরা তাফসীর করেছে যে ইমাম সাহেব নামাজে দাঁড়াবে, তার আগে যে ইকামতটা হয়, ওই ইকামত দেওয়া শেষ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইকামত শেষ। এরপর ইমাম সাহেব যে আল্লাহু আকবার বলে দাঁড়াবে, সময়টা কতটা থাকে? 10 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, ধরে নেন 1 মিনিট। তো তাফসীর কারকরা বলছে ওই 1 মিনিটটা হচ্ছে দুনিয়া, ওই 1 মিনিটটা হচ্ছে দুনিয়া। আর আমরা ওই 1 মিনিটের দুনিয়াকে পেয়ে এতটাই ব্যস্ত হয়ে গেলাম যে আজ মসজিদে হাজিরি দিছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আজ তোমাদেরকে চেতনা ফেরাতে পারছে না, আলেমে পারছে না, তোমাদেরকে বক্তাতে পারছে না, হাফেজে পারছে না। আল্লাহ বলেন, একদিন এমন দিন আসবে যখন তোমার সামনে আজরাইল আসবে, তখন তোমার চেতনা খুলবে। সেদিন তোমাকে কোনো আলেম বলো আর না বলো, কোনো ডাক্তার বলো আর না বলো, যখন তোমার সামনে আজরাইল চলে আসবে, তখন তোমার বিবেকের তালা খুলবে যে আল্লাহ আমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছিল ইবাদতের জন্য, আমার ইবাদত কিছুই করা হলো না। সেদিন তোমার চেতনা খুলবে। অতএব তোমরা যে দুনিয়াকে নিয়ে এত ব্যস্ত হয়ে গেছো, এই দুনিয়াটা আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিত। এবার চলে বিশ্ব নবী কি বলছেন? আল্লাহ নবী বলছেন, এরে আমার উম্মত, ওয়াল্লাহি লাদ দুনিয়া আবরানু আলাল্লাহি মিন হাদা আলাইকুম। বিশ্ব নবী বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, বিশ্ব নবী
পানি, বালতির পানি নয়, বাটির পানি নয়, গ্লাসের পানি নয়, পানিটা হচ্ছে কিসের? আল্লাহ নবী বলেছেন সাফরের পানিতে তুমি একটা আমলকে ডোবাও, এরপরে ওই আমলকে তুমি তুলে দেখো আমলে কতটুকু পানি আসবে। আমলে যতটুকু পানি যেতে নাও ওই আমলের পানিটা হচ্ছে দুনিয়া, আর সাফরের পানিটা হচ্ছে পরকাল। জি আমলে কতটুকু পানি আসবে? 1 ফোঁটা পানি। তো বিষ্ণু বলছে এই 1 ফোঁটা পানিটা হচ্ছে দুনিয়া, আর ওই 1 ফোঁটা পানির জন্য আজ আমরা কত মারামারি কাটাকাটি, এত দুনিয়াকে নিয়ে ব্যস্ত, এত আমরা গাড়ি বাড়ি করার জন্য ব্যস্ত যে ইবাদতই করছি না, এত ব্যস্ত হয়ে গেছে দুনিয়ার পিছনে। এরপরে চলে দুনিয়ার কতটা মূল্য। বিশ্ব কি কোন একটি হাদিসের বলার আগে একটি উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে ধরে আপনাকে কোন একটা জীবিত ছাগল যদি বিক্রি করা হয় তাহলে আপনি কিনবেন, বা মুরগি বা হাঁস, যে কোনো জিনিস যদি জীবিত বিক্রি করা হয় তাহলে কিনবেন। কিন্তু যদি আপনাকে বলা হয় বা আমাকে বলা হয় যে তুমি একটা মরা ছাগল আমার কাছ থেকে কিনবে, বা মরা গরু বা মরা হাঁস বা মরা মুরগি আমার কাছ থেকে কিনবে, তো আমরা কেউ কিনবো? কেউ কিনবো না। কেন? কারণ মরা ছাগল, মরা হাঁস, মরা গরু আমাদের কোনো কাজে আসবে না। চলে হাদিসটা বলি তাহলে কাজে আসবে। বিশ্ব নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন মাররা বিজাদিন আসাদা মাইতিন। বিশ্ব নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আমরা কয়েকজন সাহাবী এবং বিশ্ব নবী রাস্তা দিয়ে চলছিলাম, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে 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 বিশ্ব নবী একটা মরা ছোট কানকাটা ছাগল দেখতে পেলেন। মরা ছোট কানকাটা ছাগল দেখতে পেলেন। দেখতে পাওয়ার পর বিশ্ব নবী বলছেন রে আমার সাহাবী দলেরা, তোমরা বলো 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 তোমরা কি এই ছাগলটি, এই মরা ছোট কানকাটা ছাগলটি 1 টাকার বিনিময়ে, 1 দিরহামের বিনিময়ে তোমরা কি কিনে নিতে ইচ্ছুক আছো? 1 দিরহামের বিনিময়ে সাহাবাগণ বললেন ও আল্লাহর নবী, বলো মা নবী কোনা বললা বিষয়ের, ও আল্লাহর নবী আপনি কি বলছেন? এটা কেন আমরা কিনে নেব? আপনি যদি আমাকে এটা ফিরিয়ে দেন তারপরেও আমরা নেব না। আপনি যদি আমাদেরকে এই ছাগলটা ফিরিয়ে দেন, যদি আপনার কিনা বিনামূল্যেও দেন তারপরেও নেব না। কারণ নেওয়ার পরে এই ছাগলটি কোনো কাজে আসবে না। যদি ছোট হতো আর কান কাটা হতো তাও কাজে আসতো, তারপর মরাটা মানে কোনোই কাজে আসবে না। ওগো আল্লাহর নবী এই ছাগল আমরা কেউ কিনে নিতে ইচ্ছুক নয়। সাহাবীগণ বললেন ওরে আমার সাহাবীর দলেরা, তোমাদেরকে এই ছাগলটি নেওয়ার জন্য আমি বলিনি, এটা আমি তোমাদেরকে বোঝাতে চাইছি। জেনে না ওয়াল্লাহি আল্লাহর কসম লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম, তোমাদের কাছে, তোমাদের সকলের কাছে যেমন এই মরা ছোট কানকাটা ছাগলটি নিকৃষ্ট, তোমাদের সকলের কাছে যেমন এই মরা ছোট কানকাটাটি, এই ছোট কানকাটা ছাগলটি নিকৃষ্ট, আল্লাহর কাছে সারা পৃথিবী, সারা পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যত সম্পদ রয়েছে এর থেকেও অনেক অনেক নিকৃষ্ট। একটি মরা ছোট কানকাটা ছাগলের আমাদের কাছে কোনো মূল্য নেই। বিশ্বনবী বলছেন যে আল্লাহর কাছে সারা পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যত সম্পদ রয়েছে, যত সন্তান সন্ততি রয়েছে, যা কিছু আছে আল্লাহর কাছে এর থেকে ওই মরা ছোট কানকাটা ছাগলের থেকেও অধিক নিকৃষ্ট। এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট, তারপরেও আমরা সেই দুনিয়াকে নিয়ে ব্যস্ত। যে
এতটাই ব্যস্ত, আজ নিজেকে আবার মুসলিম বলে দাবি করেছি, যে মুসলিমরা আজ এত মার খাচ্ছে, এত অপমানিত হচ্ছে, এত লাঞ্ছিত হচ্ছে, আমরা মুখে বলছি, অথচ আমরা আসলে মুসলিম নয়। যদি কোরআন ও হাদিস কে রেখে বলা হয় একটি দরজা করে দেওয়া হয়, আর যদি বলা হয় কে মুসলিম আর কে অমুসলিম, মানে কোরআন হাদিসের দিক দিয়ে কে মুসলিম, যদি এরকম বলে যদি কোনো একটি দরজা দিয়ে কোনো মানুষকে ভরা হয়, এই সকল ধরেন আমাদের সকলকে একটি দরজা দিয়ে বের করা হচ্ছে যে কোরআন ও হাদিসের মোতাবেক কে মুসলিম, প্রকৃত মুসলিম, তাকে আপনার কিনা লাল কালি দেওয়া হবে বা সবুজ কালি দেওয়া হবে। আর যে অমুসলিম মানে কোরআন হাদিসের দিক দিয়ে মুসলিম হচ্ছে না, তার আপনার কিনা লাল কালি দেওয়া হবে। তো দেখতে পাওয়া যাবে আমাদের ভিতরে আমি সহ মুসলিম খুঁজে পাওয়া যাবে না। এক কথায় কোরআন হাদিসের ক্যাপচারে, কোরআন হাদিসের দিক দিয়ে যদি আমরা নিজেকে মুসলিম বলে দাবি করি, আমরা কেউ মুসলিম হতে পারবো না। কারণ আমরা তো নামাজই পড়ছি না, মুসলিম হওয়ার যে শর্ত রয়েছে সেগুলো আমরা পালন করছি না, তাহলে কিভাবে আমরা মুসলিম হতে পারি? যে এত দুনিয়াকে নিয়ে বেঁধে গেছি যে আমাদের যে মুসলিম হওয়ার যে কাজ সেগুলো ভুলে গেছি, কবরকে ভুলে গেছি। আর মানুষ যখন মারা যাচ্ছে তখনই বুঝতে পারছে যে তার ভিতরে কি যন্ত্রণা, কি কষ্ট, যে দুনিয়ার বুকে যদি সে আমল করতো, দুনিয়ার বিষয়ে এত না ছুটতো, তাহলে সে বুঝতে পারতো যে আমার মনটা কত আসানি। জি, এরপরে একটি উদাহরণ দিই, এরপরে আমার গল্প শেষ করবো। সেটা হচ্ছে, ধরেন এ রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে যাচ্ছে, একটা সুন্দরী মেয়ে যাচ্ছে, আমি তাকে যদি ধরে নিই বা কোনো যুবক তাকে যদি ধরে নেয় চেপে, তাহলে কি হবে? অবস্থা কে আছে? তাকে সকলে পিটাতে লাগবে, তার ভাই, তার আব্বা, তার যে আত্মীয় স্বজন আছে সকলে পিটাতে লাগবে। তো একজন বলছে যে তুমি যদি প্রকৃত জ্ঞানী ব্যক্তি হতে পারো, তাহলে ওই মেয়েটিকে না ধরে মেয়েটির যে গার্জেন রয়েছে তার পিতাকে তুমি চেপে ধরে নাও। তার পিতা যদি তোমাকে রাজি খুশি করে নিতে পারো, তার পিতাকে যদি তুমি রাজি খুশি করে নিতে পারো, তাহলে তার পিতা তার মেয়ের সঙ্গে, যে মেয়েকে চেপে ধরলে তোমাকে মারতো, ওই মেয়ের সঙ্গে, তার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দেবে। আর যারা তোমাকে মারতো তার আপনার কিনা ভাইরা, আত্মীয় স্বজনেরা, তারা তোমাকে সম্মান করবে, তারা তোমাকে খাওয়াবে, তারা তোমাকে কত আদর করবে। তো ওই ব্যক্তি বোঝাতে চাইছে, যদি কোনো ব্যক্তিকে পৃথিবী ভালো লাগে, যদি কোনো ব্যক্তিকে পৃথিবী ভালো লাগে, তাহলে তুমি পৃথিবীকে ধরে নিও না, পৃথিবীকে ধরে নিও না। যদি তোমাকে পৃথিবীটা ভালো লাগে আর তুমি পৃথিবীকে যদি চেপে ধরে নাও, তাহলে তোমাকে কবরে আপনার কিনা ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে সোজা করবে। আর যদি তোমাকে পৃথিবী ভালো লাগে আর তুমি যদি পৃথিবীকে না ধরে, পৃথিবীর মালিক হচ্ছে আল্লাহ, ওই আল্লাহকে যদি তুমি রাজি খুশি করে নাও, আল্লাহকে চেপে ধরে নাও, আল্লাহকে যদি তুমি রাজি খুশি করে নাও, তাহলে আল্লাহ তোমাকে দুনিয়াও দেবে। ও সাফিকে আল্লাহ দুনিয়া দিয়েছে, আপনার কিনা কত টাকা মালিক বানিয়েছে, কত ধনী বানিয়েছে সাফিদেরকে। তুমি বলতে চাইছেন দুনিয়াকে চেপে ধরো না। দুনিয়াকে যদি কাউকে ভালো লাগে, দুনিয়াকে চেপে ধরলে তোমাকে কবরে ফেরেশতা পিটাবে। আর যদি তোমাকে দুনিয়া ভালো লাগে, এই জন্য যদি তুমি আল্লাহকে রাজি খুশি করে নাও, দুনিয়ার মালিক আল্লাহ, আল্লাহকে যদি রাজি খুশি করে নাও, আল্লাহ তোমাকে দুনিয়াও দেবে এবং আখিরাতেও দেবে, দুনিয়াও দেবে আখিরাতেও দেবে। এবং তোমাকে যে ফেরেশতা দুনিয়া ধরার কারণে, যে ফেরেশতা তোমাকে কবরে পিটাতো, তারা তোমাকে পিটাবে না, তারা তোমাকে জামাইয়ের মতো জান্নাতে নিয়ে যাবে, জামাইয়ের মতো তোমাকে আদর করবে। অতএব যদি কাউকে দুনিয়া ভালো লাগে, দুনিয়াকে চেপে ধরো না, না হলে ফেরেশতারা পিটিয়ে সোজা করবে। দুনিয়া ভালো লাগলে আল্লাহকে ধরে নাও, রাজি খুশি করে নাও আল্লাহ।
সকল মানুষেরই এটা খাসলাত যে দুনিয়া ভালো লাগবে। বিশ্বনবী বলেছেন দুনিয়াটা একটা সুন্দরী নারী, মানে সুন্দরী নারীর মতো এই দুনিয়া সকলকেই ভালো লাগবে, কিন্তু দুনিয়াকে চেপে ধরলে হবে না, আল্লাহকে চেপে ধরতে হবে। আল্লাহকে যদি আপনি আমি রাজি খুশি করে নিই, রুচির অভাব দেবেন না আল্লাহ।